আপনি জানেন কি, দেবী লক্ষ্মী একবার বিষ্ণুর অভিশাপে পৃথিবীতে ঘোড়া রূপে জন্ম নিয়েছিলেন। কেন এমন হয়েছিল? আজ শুনুন সেই রহস্যময় কাহিনী। একদিন বৈকুণ্ঠ ধামে শান্ত পরিবেশ। ভগবান বিষ্ণু সিংহাসনে বসে আছেন, পাশে দেবী লক্ষ্মী, সৌন্দর্য আর ঐশ্বর্যের প্রতীক। ঠিক তখনই দেবর্ষি নারদ এসে বললেন, প্রভু, লক্ষ্মীদেবীর সৌন্দর্য আর ঐশ্বর্য দেখে অনেকেই বিস্মিত, কিন্তু মনে হচ্ছে তার ভেতরে ধীরে ধীরে অহংকারও জন্ম নিচ্ছে। এই কথা শুনেই দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি ভাবলেন, নারদ কি আমার অপমান করছে, আর বিষ্ণু কি চুপ করে শুনছেন? লক্ষ্মী বললেন, প্রভু, আপনি কি আমাকেই প্রশ্ন করছেন, আমার মহিমাকে কমিয়ে দিতে চাইছেন? ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন, লক্ষ্মী, সৌন্দর্য ও ঐশ্বর্য চিরস্থায়ী নয়। অহংকার জন্ম নিলে দেবতাও ভুল পথ হারায়। তোমাকে বিনয় শিখতে হবে। কিন্তু লক্ষ্মীর অভিমান আরও বেড়ে গেল। তিনি বললেন, আমি কি আপনার ইচ্ছামতো চলা দাসী? আপনি কি আমাকে শাস্তি দিতে পারবেন? তখন বিষ্ণু গুরুগম্ভীর হয়ে বললেন, যদি নিজের মহিমায় তুমি ভুলে যাও যে সেবাই সবচেয়ে বড় ধর্ম, তবে তুমি পৃথিবীতে ঘোড়া রূপে জন্ম নেবে। সেখানে তুমি পরিশ্রম, সহনশীলতা আর বিনয়ের আসল মূল্য বুঝবে। এই অভিশাপে লক্ষ্মী স্তব্ধ। বৈকুণ্ঠের আলো যেন মুহূর্তে থমকে গেল। পৃথিবীতে দেবী জন্ম নিলেন এক শুভ ঘোড়ারূপে, রাজার অশ্বশালায়। সবাই মুগ্ধ হল সেই অশ্বের সৌন্দর্য আর শক্তিতে। কিন্তু ঘোড়ারূপেও দেবীর আশীর্বাদে যে রাজা তাকে সম্মান করত, তার রাজ্যে সমৃদ্ধি ও শান্তি নেমে আসত। অবশেষে লক্ষ্মী বুঝলেন, সম্পদ নয়, অহংকার নয়, আসল মহিমা হল বিনয়। তিনি প্রার্থনা করলেন, আর বিষ্ণু বললেন, যে শাস্তি তোমাকে শুদ্ধ করে সেটাই আশীর্বাদ। তারপর দেবী লক্ষ্মী ফিরে গেলেন নিজের মহালক্ষ্মী রূপে। এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।